হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি 800 গ্রাম মাটন নিয়েছি, আর এর মধ্যে মশলা দেব আদার পেস্ট, রসুনের পেস্ট, আর দেব টক দই, আর দেব স্বাদ অনুসারে আমি নুন দেওয়ার পরে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা মেশানোর পরে আমি 10 থেকে 20 মিনিট এটা রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দেওয়ার পরে তারপরে যে মশলাগুলো আমি সব বলছি আস্তে আস্তে, এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আমার মাখানো হয়ে গেছে। তো মাখানো হয়ে যাওয়ার পরে আমি একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তো এর জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো বলছি। রেজালা করতে গেলে একটু কাজু বাদাম, তারপরে লাগে একটু চালমগজ, আর লাগে একটু পোস্ত। চালমগজটা হচ্ছে অপশনাল, যদি থাকে তাহলে দেবেন, কিন্তু কাজু বাদাম আর পোস্তটা মাস্ট, ওটা লাগবেই। তো আমি এটাকে পেস্ট করে নেব। আমি এই গোটা ব্যাপারটাই আমি রান্না করব প্রেসার কুকারে। আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি বাটার, তেজপাতা ফোড়ন দিয়েছি, আর দেব লং, দেব লবঙ্গ, দারচিনি, এলাচ আর শুকনো লঙ্কা আমি ফোড়ন দেব। তো ফোড়ন দেওয়ার পরে তারপরে আমি পেস্ট করে রেখে দিয়েছি হচ্ছে পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব, আর আদা রসুনের পেস্ট যেটুকু আছে সেটুকুও দিয়ে দেব। তো এগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেলে তারপরে আমি মাংসগুলো এর মধ্যে ঢেলে দেব। তো আমি একটু তেল দিয়ে দিলাম, শুধু বাটার দিলে হবে না, আর একটু তেল লাগবে। যখন এই যে জিনিসগুলো দিয়েছি, যখন খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে, তারপরেই আমি দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি। এবার দেব একটু আদার পেস্ট দিয়েছি, আর রসুনের পেস্টটাও পুরোটাই দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা নেড়ে ছেড়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি সব রকম মশলা দিচ্ছি, আর হলুদ দিয়ে দিলাম। অল্প হলুদ দেব, খুব বেশি দেব না, যেহেতু রেজালা হবে ওর জন্য। তো তারপরে দেব হচ্ছে একটু জিরে গুঁড়ো, আর দেব লবণ স্বাদ মতো, আর ধনে গুঁড়ো দেব, আর দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে আমি যে পেস্টটা রেডি করে রেখে দিয়েছি, কাজু বাদাম, চালমগজ আর পোস্তর যে পেস্টটা, ওটাও দিয়ে দেবো। এটাকে ভালো করে কষাতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে পরে আমি ওই পেস্টটাও এর মধ্যে দিয়ে দেবো। এখানে কোনো টমেটো বা অন্য কোনো মশলার কোনো প্রয়োজন নেই। তো অনেকেই এর মধ্যে দেয় গোলাপ জল বা কেওড়া জলও দেয়, বাট আমি দিচ্ছি না, কেননা ওটাতে অনেক বেশি গন্ধ হয়ে যায়, তার জন্য আমি দিচ্ছি না। গোলাপ জল দেয় অনেকে, আমি দেব না। তো আমি পেস্টটাও দিয়ে দিয়েছি। পেস্টটা দেওয়ার পরে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। যখন উপর থেকে তেল ভেসে উঠবে, তখন মনে করব যে মোটামুটি আমার কষানো হয়ে গেছে। মশলাটা কষানো রেডি হয়ে গেলে পরে আমি মাংসটাও এর মধ্যে ঢেলে দেব। তো বাড়িতে অবশ্যই মাটন রেজালা করে দেখবে এইভাবে, অবশ্যই ভালো লাগবে খেতে। তো তোমরা অবশ্যই ট্রাই করো এইভাবে। দেখো আমার উপরে তেল ভেসে উঠেছে। আমি এরপরে মটনটাও দিয়ে দেবো। মটনটা দেওয়া হয়ে গেলে আমি প্রেসার কুকারের ঢাকনাটা ভালো করে ঢেকে দেবো। প্রায় 4-5টা সিটি দিয়ে নেব। আর একটু তেল দিলাম, তেলটা একটু কম হয়েছে। 800 গ্রাম মাংস, তো একটু বেশি তেলই লাগবে।
দেখো আমার কষানো হয়ে গেছে, আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসর মধ্যে মশলা যে মাখিয়েছি ওটা কষানোর পরে আমি প্রেসার কুকারে দিয়েছি। আমি 4-5টা সিটি দেওয়া হয়ে গেছে। কত সুন্দর কালারটা হয়েছে দেখো। তো আমি এরপরে দেব পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো এর ওপরে। পেঁয়াজ বেরেস্তা দিলে পর খেতে খুব ভালো লাগে এবং গন্ধটাও খুব ভালো হয়। সিদ্ধ হয়ে গেছে একদম। তো আমি এর ওপরে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবো। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা অনেক অনেক সাবস্ক্রাইব করবে, আমাকে লাইক করবে এবং কমেন্ট সেকশনে জানাবে কীরকম হয়েছে। মানে তোমরা বাড়িতে ট্রাই করবে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ।